কেমন আছো মারুফা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? জি আমি ভালো আছি। তুমি কেমন এনজয় করছো সিলেটে? জি আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু নিয়ে ভালো লাগতেছে। তবে যে উদ্দেশ্যে আসছি ম্যাচ খেলতে, তো ম্যাচগুলো যদি জিততে পারতাম আলহামদুলিল্লাহ ভালো লাগতো আরও বেশি। হ্যাঁ তা তো অবশ্যই, ম্যাচ জিততে পারলে ভালো লাগতো। তারপর আমরা সব সময় দেখি তোমরা ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা বলো। আমি একটু ক্রিকেটের বাইরে আজকে জানতে চাচ্ছি। প্রথমে আমি জানতে চাচ্ছি যে তোমার পছন্দের পার্সন তোমার টিমের মধ্যে কে? আছে তো অনেক আপুরাই, মনে করেন শোভানা আপু, নাহিদ আপু, ফাইম আপু, জ্যোতি আপু। আচ্ছা, তারপরে তুমি কার সাথে মনে হয় যে প্রাণ খুলে আড্ডা দিতে পারো, সব মনের কথা বলতে পারো? আড্ডা না, মানে এমনি আছে সবাই। সব থেকে শোভানা আপু আর কি আমার এলাকার, তারপরে ওনার কাছে মানে বলতে মানে ফ্রি হই আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু তোমাদের ড্রেসিং রুমের ভিতরের খবর জানতে চাচ্ছি। তো ড্রেসিং রুমে কে বেশি মজা করে সব থেকে বেশি? সব থেকে ফানি হচ্ছে হ্যাপি আপু, রাবে আপু হচ্ছে নাচ গানের ভিতরে আছে, শোভান আপু, হ্যাপি আপু। ওনারা তিনজন সবসময় খালি গান বাজারে নাচা শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা, আর কে বেশি অগোছলো থাকে ড্রেসিং রুমে? অনেক কয়েকজন আছে, 2-3 জনেই মনে করেন আছে। যেমন আমিও বলতে আমি ধরতে পারেন। মারুফা আক্তার কিন্তু অগোছালো নিজে স্বীকার করেছে। আরেকজনের নাম বলুন শুনি। দোলা আপু, আমি আছে 2-1 জন এমন। আমরা তো সবাই জানি মাঠে খেলা সবসময় দেখি, কিন্তু আমাদের সবারই একটু আগ্রহ থাকে ক্রিকেটার্সরা মাঠের বাহিরে সময়টুকু কিভাবে থাকে বা কি করে। আপনারা যখন অফ ডে পান তখন কি করেন আপনি? আমরা সবাই মিলে ফান গেম খেলি, যেমন ব্যাডমিন্টন, বা অনেক সময় খেলা যায় লুডো, এরকম খেলা হয়। নিশ্চয়ই খাবার খাওয়া পছন্দ করো, খেতে পছন্দ করো। তোমার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। ক্রিকেটার না হলে কি হতা, মনে হয় কি করতে পারতা বা এই জিনিসটা তোমাকে টানে? আসলে ছোট থেকেই তো খেলাধুলা করছি, তো ওইরকম মানে খেলার বাইরে কোনো কিছু চিন্তা করি নাই। তুমি খেলার বাইরে, সবাই হয়তো বা আমার না শুধু বাংলাদেশের সবারই আগ্রহের জায়গা একটা মারুফা আক্তার খেলার বাইরে কি করে, হবিস কি? তুমি আসলে খেলার বাইরে কিভাবে সময় কাটাও? ফ্যামিলির সাথে ঘুরতে পছন্দ করি, ফ্যামিলির সাথে আড্ডা দিতে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, এমনিতে কোথাও অফ টাইম পেলে ঘুরতে যাওয়া হয়? বাংলাদেশের পছন্দের জায়গা কোথায় বা দেশের বাইরে কোথায় ঘুরতে যেতে পছন্দ করো? বাংলাদেশের বাইরে আছে, মনে করেন মালদ্বীপ, সুন্দর একটা জায়গা। আর ফ্যামিলি নিয়ে আমাদের নীলফামারীতে সুন্দর সুন্দর পিকনিক যাই, ভালোই লাগে ফ্যামিলিকে নিয়ে। আচ্ছা, মালদ্বীপে কি যাওয়া হয়েছে নাকি এখনো যাওয়ার প্ল্যান? যাওয়ার প্ল্যান, কিন্তু যাইনি কখনো। আপু আমার কিছু প্রশ্ন আছে। এতক্ষণ তো আমাকে আপনি প্রশ্ন করলেন, তো এবার আমি কিছু আপনাকে বলি। হ্যাঁ শিওর, একদমই। আচ্ছা, আপনি তো আগে প্লেয়ার ছিলেন, তো আপনি কিভাবে কাটাইতেন ড্রেসিং রুমে বা সব জায়গায়, কেমন কাটাইতেন আপনি? হ্যাঁ, আমার অনেক সুখময় স্মৃতি রয়েছে, মজার স্মৃতি রয়েছে বাংলাদেশ ড্রেসিং রুমে। যেহেতু আমি 2016 থেকে 19 3 বছর রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশে। তো আমার কিছু ফ্রেন্ড, মুর্শিদা খাতুন, হ্যাপি, নাহিদা আক্তার, দে অলওয়েজ ডু অ্যানোয়িং মি। আর তাছাড়াও একটু আমরা সবসময় আড্ডা দিতে ভালোবাসতাম। আমাদের ড্রেসিং রুম মানেই ফান ছিল, নাচ গান। তো এই জিনিসগুলো অবশ্যই মিস করা হয়, আমি দেশের বাইরে যেহেতু এখন থাকি। তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগার জায়গা ছিল, এবং আমরা অনেক জায়গায় যেতাম একসাথে। প্লেয়াররা যখনই কোথাও খেলার জন্য আসতাম আর কি, আমরা অনেক জায়গায়, বাংলাদেশে অনেক জায়গায় ঘুরতে যেতে পছন্দ করতাম। এভাবে আমার খুবই মজার স্মৃতি রয়েছে বাংলাদেশ টিমের সাথে। তোমার সাথে আরেকদিন গল্প করবো এ নিয়ে। তো আপু আপনার ড্রেসিং রুমের সব থেকে অগোছালো কে ছিল? অগোছালো আমি ছিলাম। আই ওয়াজ দ্য মেসিয়েস্ট পারসন। তুমি হয়তোবা তোমার যারা সিনিয়র আপুরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। আমি একটু ড্রেসিং রুমে এখনো পর্যন্ত মেসি থাকি আর কি। আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। মারুফা আক্তার, ভালো থাকবা। বেস্ট উইশেস ফর দ্য নেক্সট 2 games as well. থ্যাংক ইউ, ভালো থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.